আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে আসলাম, চিড়ের পায়েস। অনেক মজা, অনেক টেস্টি এই রেসিপিটা। বাচ্চারা যখনই তৈরি করে খেতে চাইবে, ঘরে চিড়ে থাকলে দুধ দিয়ে পায়েসটা তৈরি করে দিতে পারো। হেলদি একটা খাবার, পুষ্টি এবং অনেক সুন্দর এই খাবারটা। অনেক মজা লাগে। চলো শুরু করি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। আমি প্রথমে চিড়াটাকে ভালোভাবে 1 কাপ চিড়া নিলাম। আমি চিড়াটাকে ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নেব। কয়েকবার পানি পাল্টিয়ে পরিষ্কার করে নেব। যতক্ষণ পরিষ্কার পানি না বের হবে ততক্ষণ ভালোভাবে ধুয়ে নেব। আর খুব কচলানো যাবে না, হালকা হাতে একটু নেড়ে নোংরা পানিটাকে ফেলে দিতে হবে। আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম। পানি একটুকু রাখা যাবে না, একদম ছেঁকে ফেলে দিতে হবে। দিয়ে এবার আমি একে রেস্টে রেখে দিব 10 মিনিট মতো। আমি একটা কড়াই নিলাম। আমি এক কড়াইয়ে ঘি দিয়ে দিলাম 1 চামচ। ঘিটা একটু গলে আসলে আমি ওখানে কিছু বাদাম দিয়ে দিব, কাঠবাদাম, কাজু বাদাম আর কিশমিশ। আমি একটু ঘিয়ের সঙ্গে এটা ভেজে নিব। একদম সহজভাবে আমি রেসিপিটা দেখানোর চেষ্টা করছি। আমার ভাজা হয়ে গেছে। আমি আগে থেকে দুধটা জাল করে ঘন করে রেখেছিলাম। 3 কাপ দুধ নিয়েছিলাম, 2 কাপ রেখেছি। 1 কাপ আমি শুকিয়ে ফেলেছি, কারণ গাঢ় দুধের ভিতরে পায়েসটা তৈরি করলে খাবারটা অনেক টেস্টি হয়। যেহেতু আগে থেকে আমার দুধটা ঘন করা আছে, আমি বেশি জাল করলাম না। এবার আমি যে চিড়াটা ধুয়ে থুয়েছিলাম, দেখো একদম ঝরঝরা, গায়ে একটুকু পানি নাই। আমি এবার চিড়াগুলা দিয়ে দিচ্ছি। চিড়াগুলা দিয়ে দিয়ে ভালোভাবে এবার নেড়ে নিব। এমনি ভিজে গেছে, একে বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নাই। একটু স্বাদ মতো লবণ দিলাম। লবণটা মিষ্টিতে একটু দিলে ভালো লাগে। আর যে ড্রাই ফ্রুটগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম, কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ। এবার পরিমাণ মতো চিনি দিলাম। চিনিটা তোমরা চেখে দিবা, যে যেরকম মিষ্টি খাও সে পরিমাণে চিনিটা ব্যবহার করবা। 5 মিনিট মতো আমি একে রান্না করব। যেহেতু আমি দুধটা গাঢ় করে রেখেছিলাম, আর দুধ যদি গাঢ় করে না রাখো তাহলে 7-8 মিনিট 10 মিনিট মতো জাল করতে হবে। এর গায়ে গায়ে যখন লেগে আসবে, থকথকা একটা ভাব থাকবে, তখন জানবা যে এটা হয়ে যাবে। আর বেশি একদম ঘেটে ফেলা যাবে না, ঘেটে ফেললে একদম চিড়ার কোনো চিহ্ন থাকবে না। দেখো চিড়া কিন্তু একটা একটা হয়ে আছে। আমার চিড়ার পায়েসটা রেডি। একদম একদম সহজভাবে দেখানোর চেষ্টা করলাম। আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আবার কোনো রেসিপির সাথে হাজির হব। আর আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিও, একটা ছোট্ট কমেন্ট করে জানাও আমার রান্নাগুলা কেমন লাগে। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে রান্না করার অনেক উৎসাহ জাগে। আর তোমাদের কমেন্টগুলো পড়তে আমার ভালো লাগে, কাজের প্রতি আরও আগ্রহ বেড়ে যায়। তাহলে আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।